সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি এর কার্যালয় পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের মধ্য থেকে আপাতত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে। পরে সিআইডি কার্যালয়ও পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংকের লুট হওয়া টাকার সাথে কারা জড়িতদের প্রতিবেদন দ্রুত জমা দিতে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি। ওই রিটায়ার্ড আমাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, নেভি, এয়ারফোর্সে থেকে তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য 5 তারিখের পর থেকে 5, 6, 7 পর্যন্ত তো কোনো সরকারই ছিল না। ইনফ্যাক্ট ওই সময় কোনো, আপনারই বলছে, ওই সময় তো এই সরকার টেক ওভারই করে নাই। ওই সময় অনেকে পালিয়ে গেছে, ওই সময় অনেকেই পালিয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওই সময় অনেক পালিয়ে গেছে, বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন।